প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। ছিল জীবন বিলীন হৃদয়, ছিল জীবন বিলীন হৃদয়, তুমি সূচি করো। প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। হালেলুয়া। হাততালি দিয়ে আনন্দ করো প্রভুকে। এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি। এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি। আজ নতুন গানের সুজলে দীর্ঘ তুমি গ্রহণ করো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। একটু চেপে চেপে আসুন, একটু চেপে চেপে সামনের দিকে চেপে চেপে আসুন না। তোমার ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। তোমার ক্রুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। চিরসত্য তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। জীর্ণ জীবন বিলীন হৃদয়, জীর্ণ জীবন বিলীন হৃদয়, তুমি সূচি করো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি জানো। ভগ্ন প্রাণী
হালেলুয়া। চলো আরেকটা ঈশ্বর বসে রাখো। তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি, তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী। পূজা তুমি আমার প্রভু, ভুলে আমায় যেও না তবু, তুমি আমার প্রভু, ভুলে আমায় যেও না তবু, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি, তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী। তুমি সাথে আছো প্রভু, করি না আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু, করি না আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, তোমার দুঃখের মাঝে, তোমার দুঃখের মাঝে আনন্দে তাই মাতি, তুমি মোর সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মোর সাথী, অন্ধকারে তুমি যে মোর
Hallelujah. Hallelujah. আজকের পবিত্র সুসমাচার হচ্ছে ফরিসির গৃহে যিশু ও অনুতপ্ত পতিতা নারীর ক্ষমালাভ। পতিতা নারী মানে জানেন? পতিতা নারীর অর্থ হচ্ছে পাপিষ্ঠ নারী, যে পাপ করেছে, অন্যায় করেছে, নোংরাম করেছে যাকে বলা হয়। আসুন আমরা খুলে নেব লুক লিখিত সুসমাচার 7:36। আর আজকের বাক্যটা একটু ভালো করে কান দিয়ে শুনবেন। লুক 7:36। একদিন একজন ফরিসি যিশুকে নিমন্ত্রণ করল। যিশু তার বাড়িতে গিয়ে আহারের জন্য আসন গ্রহণ করলেন। হালেলুয়া। একদিনকে একজন ফরিসি যিশুকে আমন্ত্রণ করেছে যাতে সে তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, সেই আমন্ত্রণ করলেন। তারপরে কি হলো? লুক 7:37। লুক 7:37। সেই নগরে একজন পতিতা স্ত্রীলোক ছিল। সে জানতে পারল যে যিশু ওই ফরিসির বাড়িতে ভোজে বসেছিল। সে তখন শ্বেত পাথরের পাত্রে আতর নিয়ে এলো। হালেলুয়া। অর্থাৎ খেতে বসেছেন, আমন্ত্রণে খেতে বসেছেন। সে তখন শ্বেত পাথরের পাত্রে আতর নিয়ে এলো। শ্বেত পাথর মানে একটা পাথরের পাত্র, অর্থাৎ হচ্ছে যেরকম এখন বাটি তৈরি হয় না, সেরকম একটা পাথরের বাটি ছিল। ওই পাথরের বাটির মধ্যে আতর নিয়ে এসেছিল, আতর। তারপরে কি বলছে? লুক 7:38। লুক 7:38। তারপর তার পিছন দিক থেকে পায়ের কাছে দাঁড়িয়ে চোখের জলে তার পা দুখানি ধুয়ে মাথার চুল দিয়ে মুছে দিল। তারপর তার পা দুখানি চুম্বন করে সে আতর মাখিয়ে দিল। হালেলুয়া। সেই পাপিষ্ঠ নারী, অর্থাৎ সেই ব্যভিচারী স্ত্রী, সেই পাপী নারী যে দুষ্ট নোংরাম করেছে, সেই ঈশ্বরের অর্থাৎ প্রভু যিশুর কাছে এসে তার পা চোখের জলে হাত দিয়ে দিচ্ছে, নিজের চুল দিয়ে মুছে দিচ্ছে এবং আতর লাগিয়ে দিয়েছে। দেখুন লেখা আছে 7:38। আরেকবার পড়ো। লুক 7:38। তারপর তার পিছন দিকে পায়ের কাছে দাঁড়িয়ে চোখের জলে তার পা দুখানি ধুয়ে মাথার চুল দিয়ে মুছে দিল। তারপর তার পা দুখানি চুম্বন করে সে আতর মাখিয়ে দিল। হালেলুয়া। তার পায়ে চুমু দিয়ে তার পায়ের মধ্যে আতর মাখিয়ে দিল। তারপরে লুক 7:39 কি বলছে? লুক 7:39। যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিল সে এই ব্যাপার দেখে ভাবতে লাগলো যে যদি এই ব্যক্তি সত্যি একজন নবী হতেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন যে কি ধরনের স্ত্রীলোক তাকে স্পর্শ করছে, কারণ ও যে পতিতা। হালেলুয়া। এই জায়গাটা একটা পয়েন্ট ধরা হচ্ছে। এখানের মধ্যে কি যদি সত্যি
সত্যিকারের নবী থাকতো তাহলে পরে বুঝতে পারতো যে কি কোন নারী ওকে ছুঁয়েছে, ওর পা ধরে চুম্বন করছে এবং ওর মধ্যে আতর লাগাচ্ছে। এখানে কি বলছে যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিল সেই এই ব্যাপার দেখে ভাবতে লাগলো যে যদি এই ব্যক্তি সত্যি একজন নবী হতেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন যে কি ধরনের স্ত্রী লোক তাকে স্পর্শ করেছে। মানে যে ফরিসি যাকে আমন্ত্রণ করেছিল, যে ফরিসি মানে প্রভু যিশুকে আমন্ত্রণ করেছিল, সে এই কথাটা ভাবছে, মানে ভাবছে, বলতে পারছে না যে কি ধরনের লোক যে এই পাপিষ্ঠ নারী এসে ওর পা মুছিয়ে দিচ্ছে, পা স্পর্শ করছে, শরীর স্পর্শ করছে, এই নাচ গান করে, মানুষকে খুশি করে, নোংরামো করে, পাপিষ্ঠ নারী, এই সমস্ত নারীর সঙ্গে কেন মিশছে? যদি সত্যি যদি একটা নবী থাকতো, মানে একজন প্রচারক থাকতো, যদি ঈশ্বরের দূত থাকতো বা ঈশ্বরের পুত্র থাকতো তাহলে বুঝতে পারতো। এই জায়গাটা একটা হচ্ছে কি বলতো, মানে এটা হচ্ছে আপনাদের চোখটা খোলাবার জন্য। ঠিক সেই প্রকার যদি কোনো পাপী মানুষের সাথে যদি একটুখানি কেউ যদি ঈশ্বরের লোক কথা বলে বা প্রচারক কথা বলে না, অনেক মন্ডলীতে দেখবেন নিন্দা শুরু হয়ে যাবে। তো ওই নারীর সঙ্গে এইসব নারীর সাথে কথা বলছে, মানে যদি সত্যিকার প্রচারক থাকতো না, এর সাথে কথা বলতো না। কি ধরনের মেয়ে আমি চিনি, কি কি নোংরামো করেছে আমি ভালো করে চিনি, এসব নিন্দা করে বেড়ায়। আমি জানি আমাদের মন্ডলীতে এরকম নেই, অন্যান্য মন্ডলীতে দাঁত বার করে দাঁত বার করে মনে মনে মধ্যে সমস্ত নোংরামো চলবে। আমি জানি এই মন্ডলীতে ওরকম নেই। এবং নিন্দা করা মানুষ আর ঈশ্বরের নিন্দা কোনো পছন্দ করে না। এই প্রতিটা নারীটা যে তার মনের মধ্যে কতটা ভক্তি নিয়ে প্রভুর কাছে এসেছে এখন তো সেই জানে, আর প্রভু জানে। তাই জন্য এখানের মধ্যে প্রভু কি বলেছে সেটাও আপনাদেরকে দেখাবো। মানে ওই প্রতিটা নারী এসেছিল প্রভুর কাছে চোখের জলে, নিজে যে এই সমস্ত নোংরামো করেছে না সেটা ভেতর থেকে সব প্রকাশ পাচ্ছে। সে বুঝতে পারছে যে আমি নোংরামো করেছি, আমার নিজের লজ্জা লাগছে, আমি ঘেন্না লাগছে আমার নিজের, আমি কি করব কিছু বলার নেই, কিন্তু উনি কি করছে মনের মধ্যে যে সমস্ত হচ্ছে পিতা বুঝতে পারছে, আর যারা যারা পিতার কাছে হচ্ছে তারাও বুঝতে পারে। ও বলতে তো পারছে না কিন্তু চোখে জল দিয়ে তার পা ধুয়ে দিচ্ছে, ফুল দিয়ে মুছিয়ে দিয়ে তার পা চুম্বন করছে, আতর লাগিয়ে দিচ্ছে। আর এই ফরিসির দল যাকে প্রভু যিশুকে আমন্ত্রণ করে সে তো জানি না, মনে মনে তার নিন্দা করছে। আর উনি তো ঈশ্বর, প্রভু যিশু তো ঈশ্বর, সব শুনতে পাচ্ছে, জানতে পারছে, তোমার মনের মধ্যেই তো উনি আছে, ও জানতে পারছে। সেই কারণে ও কি বলছে দেখুন এখানে মধ্যে। তারপরে ঘটনাটা দেখুন, লুক 7:40। লুক 7:40। যিশু তাকে বললেন, শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে। সে বলল, বলুন গুরুদেব। যিশু বললেন, এক মহাজনের দুজন খাতক ছিল। দেখুন ওর মনের কথা প্রভু যিশু জানতে পেরেছে, এবার গল্প স্বরূপ তাকে বোঝাচ্ছে। কিভাবে বোঝাচ্ছে দেখুন কি বলছে এখানে। যিশু তাকে বললেন, শিমোন, তোমাকে আমার কিছু বলার আছে। শিমোন বলল, বলুন গুরুদেব। অর্থাৎ বলুন গুরু, মানে যে মানে যার কাছে শিক্ষা নেই তাকে গুরু বলা হয়, জানেন তো, তাকে বলে গুরু, বলুন গুরুদেব। তারপরে কি বলল, বলে যিশু বললেন, একজন মহাজনের দুজন খাতক ছিলেন। তারপরে ঘটনাটা কি হলো, লুক 7:41। লুক 7:41। তার কাছে একজনের 500 দিনার আর অন্যজনের 50 দিনার ঋণ ছিল। হালেলুয়া। পূজা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, স্কুলি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও না রে বাবা, ভয় কেন পাচ্ছ? তুমি ধরো তোমার মহাজনের থেকে 50,000 টাকা ধার নিয়েছো, তুমি একজন মহাজনের থেকে 50,000 টাকা ধার নিয়েছো।
তুমি 1,00,000 টাকা নিয়েছো, জবটা দেবে কিন্তু আবার মানে বোকম কথা বলো না, নাহলে আমার আসতে লেগে যাবো। এবার ধরো তোমরা দুজনেই টাকা দিতে পারছো না, শোধ দিতে পারছো না, মহাজন বলে যাও তোমাদের টাকা আমি ক্ষমা করে দিলাম, তোমাদের টাকা দিতে হবে না, তোমরা তোমাদের মতন থাকো, খুশি থাকো। তো আনন্দ বেশি পাবে যে 50,000 টাকাতে মানে মাফ করেছে সে, না যে 1,00,000 টাকা ক্ষমা করেছে তাকে? 1,00,000 নেই। আর তোমার জব কি উত্তরে? কে বেশি আনন্দ পাবে, যে 1,00,000-এ মানে ওকে ক্ষমা করে দিয়েছে তাকে, নাকি যে 50-এ ক্ষমা করেছে তাকে? ज्यादा खुशी वो होगा ना, वो तो तुमको भी बोलेगा अरे আমার তো 50,000 টাকা, তো 50,000 টাকা, আমার 1,00,000 টাকা, তো ডবল আমার ক্ষমা করে, আমি অনেক খুশি, তো ডবল খুশি, आनंद फेटे गया। और तुम्हें बोलो मने मने तब हम भी 1,00,000 लेते तो अच्छा होता, 50,000 तो मेरा भी जम जाता ना, ऐसा ही सोचते ना। देखो मने मने की सब भय भरे গেছে, যাই হোক আমি মজা করছি, মনে করো না। ঠিক সেইভাবে এখানের মধ্যেও বলছে, যখন বাক্য পড়া হবে ওটা বন্ধ করে দেবে। লুক সাথে ঠিক একই কথা এখানে বলছে, লুক 7:41-এ তার কাছে একজন 500 দিনার আর একজনের 50 দিনার ঋণ ছিল। তারপরে ঘটনাটা কি আছে? লুক 7:42। লুক 7:42। তারা ঋণ শোধ করতে না পারায় তিনি দুজনেরই ঋণ মুকুব করে দিলেন। বলতো এদের মধ্যে কে তাকে বেশি ভালোবাসবে? তো এখানের মধ্যে কি বলছো যে এখানের উত্তরটা কি হবে? তুমি বলো নর্মদা, তুমি বলো কে বেশি মানে কাকে বেশি ভালোবাসবে বলো। দুজনের মুকুব করে দিয়েছে। আরেকবার পড়ো, লুক 7:41 আর 42 পড়ো। লুক 7:41। তার কাছে একজনের 500 দিনার আর অন্যজনের 50 দিনার ঋণ ছিল। লুক 7:42। তারা ঋণ শোধ করতে না পারায় তিনি দুজনেরই ঋণ মুকুব করে দিলেন। বলতো এদের মধ্যে কে তাকে বেশি ভালোবাসবে? হ্যাঁ, তো কাকে মানে কে বেশি ভালোবাসবে? যার 500 ছিল না যার 50 ছিল? যার 500 ছিল। 500 ছিল। নিচের বাক্যটা পড়ো, লুক 7:43। দেখো ওখানে তাই বলছে সিমন, পড়ো। লুক 7:43। সিমন উত্তর দিল, আমার মনে হয় যার বেশি ঋণ মুকুব হয়েছিল সেই। তিনি বললেন, হ্যাঁ, যথার্থ বিচার করেছো। হালেলুয়া। যথার্থ বিচার করেছো, যার বেশি মুকুব হয়েছে সেই বেশি খুশি হয়েছে, সেই বেশি ভালোবাসবে। অর্থাৎ সেই প্রতিটা নারীর অনেক পাপ ছিল, সেই পাপটা পিতা মুকুব করে দিয়েছে, অর্থাৎ মাফ করে দিয়েছে। সেই কারণে সে বেশি ভালোবাসবে। সে এসে তার কাছে কাঁদছে, চোখে জলে পা ধুয়ে দিয়েছে, চুল দিয়ে মুছে দিয়েছে, পায়ে চুম্বন করেছে এবং আদর লাগিয়ে দিয়েছে। কিন্তু যাদের ঘরে আমন্ত্রণ করেছে তারা আনন্দ করছে। সে কিন্তু পা ধুয়ে তাকে মানে পা ধোয়ালো না, অভিষিক্ত তেল দিল না, কিছু করলো না, তাকে কিছু আহ্বান জানালো না, ভালোবাসা জানালো না, কিন্তু খাবার জন্য বসিয়ে দিচ্ছে আর আনন্দ করছে। দেখুন এখানের মধ্যে তাই বলে, কারণ তাদের পাপ ছিল অল্প, সেই কারণে অল্প ক্ষমা ছিল, সেই কারণে ওদের মধ্যে ভালোবাসাটাও অল্প। লুক 7:44। লুক 7:44। তারপর যিশু সেই নারীর দিকে ফিরে সিমনকে বললেন, এই নারীকে দেখতে পাচ্ছ? তোমার বাড়িতে এলাম, আমায় তুমি পা ধোবার জল দিলে না, কিন্তু এ চোখের জলে আমার পা ধুয়ে দিয়ে চুল দিয়ে মুছিয়ে দিয়েছে। হালেলুয়া। লুক 7:45। লুক 7:45। তুমি আমাকে চুম্বন করলে না, কিন্তু আমি আসার পর থেকে সে আমার পা চুম্বন করে চলেছে। হালেলুয়া। হলো সে কেননা তার বেশি পাপ ক্ষমা হয়ে গেছে, সেই কারণে সে পিতার কাছে ঋণী হয়ে গেছে, ঈশ্বরের কাছে ঋণী হয়ে গেছে। সে ঈশ্বরের প্রতি বেশি ভালোবাসা গড়িয়ে পড়েছে, কেননা তার পাপ ক্ষমা হয়ে গেছে, সে বুঝতে পারছে।
এবার যে সমস্ত ভুল করেছে সেইটা অশ্রু জলে বেরিয়ে যাচ্ছে, আর সেই কারণে সে বারবার পিতাকে পেয়ে সামনে পেয়ে ওরা আনন্দ পাচ্ছে, মানে আত্মাতে তৃপ্ত পাচ্ছে। সেই কারণে সে এখানের মধ্যে পিতা তাকে বলছে যে ও বারবার আমাকে পায়ে চুম্বন করছে, তুমি আমাকে চুম্বন পর্যন্ত করলে না, তুমি আমার পা ধুয়ে দিলে না, আমাকে যে অতিথি আপ্যায়ন করে সেটাও করলে না, কিন্তু একে দেখো এসে এই করেছে, যেটা আমি কল্পনা মানে পিতা এটা বলে দিচ্ছে যা তোমরা কল্পনা করতে পারছো না। আসো আরো দেখবো লুক 7:46। লুক 7:46। আমার মাথায় তুমি তেল দিয়ে অভিষেক করলে না, কিন্তু এ আমার পা আতরে অভিষিক্ত করেছে। হালেলুয়া। দেখো পিতাকে অভিষিক্ত বলতে পারে, কিন্তু এই মহিলা অর্থাৎ এই পতিতা নারী পিতাকে অর্থাৎ যিশুকে অভিষিক্ত করেছে। লুক 7:47। লুক 7:47। এই জন্য তোমায় বলছি যে এর পাপ অনেক, কিন্তু তবুও এর সব পাপ ক্ষমা করা হয়েছে। এর ভালোবাসা তাই গভীরতর, কিন্তু যে কম পাপ করে ক্ষমা লাভ করেছে, তার ভালোবাসাও তাই কম। হালেলুয়া। দেখলেন মিলল, এর অনেক পাপ ছিল তাই ক্ষমা লাভ করেছে বলে এর ভালোবাসাও অনেক গভীরতা, যার পাপ কম ছিল তার পাপ ক্ষমা করেছে, তার মধ্যে ওই ভালোবাসার গভীরতা নেই। লুক 7:48। লুক 7:48। তারপর তিনি সেই নারীকে বললেন, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। হালেলুয়া। তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। কোন নারী? সেই পতিতা নারী। তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। কে ক্ষমা করলো? প্রভু যিশু। আসুন লুক 15:7 কি বলছে দেখুন। লুক 15:7। ঠিক সেই রকম তোমাদের আমি বলছি যে একজন পাপী হৃদয় পরিবর্তন করলে স্বর্গে যত আনন্দ হবে, 99 জন ধার্মিক যাদের এই পরিবর্তনের প্রয়োজন নেই তাদের জন্য তত আনন্দ হবে না। হালেলুয়া। একজন পাপীর যদি মন পরিবর্তন হয়, স্বর্গে কত আনন্দ হয়, উল্লাসিত হয় যে তার মন পরিবর্তন হয়েছে। কিন্তু যতজন এখানের মধ্যে 100 জনের মধ্যে 99 মানুষের জন্যও কোনো আনন্দ হবে না, তার থেকে বেশি আনন্দ হবে যদি একজন মানুষের পাপ ক্ষমা হয়, সে যদি মন ফিরিয়ে আসে। আর সেই কাজগুলো তো ঈশ্বর ভক্ত লোকেরা করে, কিন্তু কিছু কিছু লোক আছে তারা বোঝে না, তারা প্রচারককেও পর্যন্ত বদনামে ফেলে দিতে বন্ধ করছে। নোংরা চোখে প্রচারককেও দেখতে শুরু করে দেয়, বিচার করে দেয় প্রচারককে। তবে ভুলে যাও না, তুমি যদি একজন নির্দোষ মানুষের বিচার করছো তাহলে তুমিও বিচারে কাঠ পড়ায় দাঁড়াবে, আর তোমার শাস্তি হবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। অজান্তেও যদি তুমি দাঁত বার করে তার বদনাম করেছো বা খেলিয়ে উড়িয়েছো। তোমার চেষ্টা থাকবে পাপীদের মন পরিবর্তন করার। প্রত্যেকটা মানুষ যাতে হৃদয় পরিবর্তন করে, তোমরা কাজ করছো মানুষের মন পরিবর্তনের জন্য। বাচ্চার দিকে মন দিও না, তোমরা বাক্যর দিকে। ওর অসুস্থ আছে, ও যা খুশি করুক, তোমরা বাক্যর দিকে মন দাও। তোমাদের কাজ হচ্ছে প্রভুর কাজ করা, ছেড়ে ও যা খুশি করুক, চাপ নেই, তোর বাচ্চা আছে। তোমাদের কাজ হচ্ছে মানুষের মন পরিবর্তন করা, মানুষকে সঠিক পথ দেখানো, নাকি সন্দেহ করা, নাকি নিন্দা করা? কোনটা আপনারা বলুন। নিন্দা করা কি কাজ আছে ঈশ্বরের লোকেদের? হাত তুলে বলুক আমাকে। কাউকে দেখে দাঁড় করা কি ঈশ্বরের লোকের কাজ আছে? কেউ যদি বিচার এখানের মধ্যে কাউকে যদি বোঝায়, যদি তাকে চেষ্টা করে যে সে এত মন্দ থেকে ফিরুক, আর সাইডের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বাইরের দিকে দাঁড় করে, সে মহিলা অথবা পুরুষ
যে সামনে তাকে প্রচার করছে কি ভাবতে, আমার নামে কি না কি ভাবছে, কি না কি বলছে, এই সমস্ত ওর মাথার মধ্যে চলবে। অর্থাৎ শয়তানের কাজ ওর মাথায়, ও সরে যাবে প্রভুর প্রতি। তোমার জন্য যদি একজনও প্রভুর লোক সরেছে, তাহলে জবাব তোমাকেই দিতে হবে। এটুকুনি মনে রেখে, পাপের ভাগিদারি তুমি হবে, আর কেউ না। খুব সাবধানে বলে দিচ্ছি। আর মন্ডলীর মধ্যে কারোর নামে কেউ নিন্দা করেছো, আর কাউকে দেখে কেউ যদি দাঁত বার করেছিল, আমার দিয়ে খারাপ কেউ হবে না, আমি বলে দিচ্ছি। আমি এই প্রথম থেকেই আমি কিন্তু এইসব দেখতে পারি না। নিন্দা চলবে না। প্রভুর নামে কথা বললো, তাকে কিভাবে ঠিক করতে হবে, কি অসুস্থ আছে তার কাছে যাব, কিভাবে মানুষের মন পরিবর্তন হবে, কিভাবে মানুষের ভালো করা যায়, কার জন্য কি করতে হবে, কে অসুস্থ আছে তাকে দেখতে যাওয়া হয়, এই সমস্ত নিয়ে আলোচনা করো না। ভূত প্রেতের মতন, সেই জগতের মানুষের মতন তোমরা এই সমস্ত দাঁত বার করা করি, কার ঘরে কি আগুন লেগেছে, কে কাতে গিয়ে পালিয়ে গেছে, এই সমস্ত আমরা উল্টো পাল্টা সব নিন্দা করা। ঘুম ভাঙ যদি কাজ আমি শুনে নিচ্ছি আমার কানে, আর দাঁত বার করা করে কাউকে খিল্লি করা, আমাদের খারাপ কেউ হবে না, আমি বলে দিচ্ছি। লুক 5:31। লোক 5:31। যিশু তাদের বললেন, রোগীর জন্য চিকিৎসকদের দরকার, সুস্থ লোকের জন্য নয়। হালেলুয়া। রোগী, প্রভু যিশু কি বলছেন এখানে ভালো করে কান খুলে শুনে নিন। অসুস্থ মানুষের জন্য ডাক্তারের প্রয়োজন হয়, সুস্থ মানুষের জন্য ডাক্তারের প্রয়োজন হয় না। আপনি যদি সুস্থ থাকেন তাহলে কি আপনি ডাক্তারকে দেখাতে যাবেন, হ্যাঁ আমাকে দেখুন আমার এ হচ্ছে, কিছুই যদি না হয় ডাক্তারকে বিনা কারণে দেখাতে চলে যাবো, যাবো কি? তাহলে রোগ হলে তো তাহলেই তো ডাক্তারের কাছে যাবো। তো ঠিক সেই একই কথা বলছে যে অসুস্থ মানুষের জন্যই ডাক্তারের প্রয়োজন, সুস্থ মানুষের জন্য নয়। অনেক জ্ঞানী মানুষ আছে মন্ডলীর মধ্যেও। তখনকার যে সময় ছিল পরিশীলা, এখন মন্ডলীর মধ্যে অনেক জ্ঞানী মানুষ হয়ে যাচ্ছে। মানে অল্প বিদ্যা, মানে ভয়ঙ্করী, অল্প বিদ্যা বলে না ভয়ঙ্করী, ওই দশা হচ্ছে। পেটে বিদ্যা নেই, যেটুকুনিও শিখেছে সেটাও ভয়ঙ্করের মতন ব্যবহার করছে। আরে বোঝো কি কারণে বলছে না বলছে, জানো তারপরে তো বলো। না জেনে না বুঝে তুমি নিজের হিসাবে যদি চলবে তাহলে তো হয়ে যাবে। আরে বোঝার চেষ্টা করো। এখানে বলছো অসুস্থ মানুষের জন্য, যে অসুস্থ তুমি তার কাছে যাও, প্রচার করো, ভয় কেন পাবে? প্রভু যখন তোমার সাথে আছে, তুমি তো খারাপ করছো না, বাবা অন্যায় করছো না। তুমি যদি একজন পাপিষ্ট নারী, যে ব্যভিচারী স্ত্রী, যে খারাপ নোংরাম করছে, অন স্পটে দাঁড়িয়ে তুমি প্রচার করো প্রভুর নামে, তুমি ওকে বাঁচাও, ওটা তুমি বাঁচাবার কাজ। তোমার প্রতি 10 জন মানুষও দাঁড়িয়ে 100 জনের দাঁড়িয়ে যায়, কোনো দরকার নেই তাদের সাথে মিলা হওয়া। ঈশ্বর সাক্ষী আছে, রক্ষা করতে বলে উনি আছে, তোমাদের কিভাবে ওই জায়গা থেকে বাঁচিয়ে আনবে সেও জানে, আর ওনাকেও কিভাবে বাঁচিয়ে আনবে সেও জানে। কারোর কথা তোমার শোনার কোনো প্রয়োজন নেই। আমি যে কাজ করছি, যদি আমি মনে করি যে আমি সত্যি ঈশ্বরের কাজ করছি, আমার কোনো জিনিসের ভয় নেই। যে চোর থাকবে তার মনেই ভয় থাকবে যে আমি চুরি করেছি, আমার ধরা পড়বে। তার জন্য প্রভু যিশু বলছে যে অসুস্থ আছে তার জন্য ডাক্তারের প্রয়োজন হয়, সুস্থ মানুষের জন্য নয়। আর শুনুন এখানে লুক 5:32। লোক 5:32। ধার্মিকদের নয়, কিন্তু আমি এসেছি পতিতদেরই আহ্বান জানাতে, যেন তারা হৃদয় পরিবর্তন করে। হালেলুয়া। আমি কোনো ধার্মিক ব্যক্তিদের জন্য আসিনি, আবার ধার্মিক লোকদের জন্য আসিনি, বা উচ্চ শিক্ষিতার মানুষের কাছেও আসিনি, বড় বড় যে শিক্ষা দান করে বা জ্ঞান দেয় ওই জ্ঞানী মানুষের কাছেও আমি আসিনি। আমি এসেছি কার কাছে? সে পাপী মানুষদেরকে উদ্ধার করতে, যাতে তারা উদ্ধার পায়, তারা প্রভুতে আসতে পারে, যাতে স্বর্গরাজ্যে যেতে পারে। আর পিতা তাদেরকে ডাকছে নাম ধরে ধরে। এখানে একজন মহিলা আছে যে 2-3 সপ্তাহ দিয়ে এখানে আসতে পারছিল না, বলছিল আমি একে ওকে বলেছি, কিন্তু আমাকে সবাই বলেছে কেউ এইদিকে পাঠাচ্ছে, কোন দিকে এদিকে পাঠাচ্ছে, আমি নিজেই জানি না কোন দিকে পাঠাচ্ছে। আমি জানি না যে এদিকে আছে, আমি কারেন্টের বিল দিতে আছি এখানে।
নিজের মুখে বলেছি। কিছু মানুষ আছে, আমি ডাইরেক্ট বলছি, কিছু মানুষ আছে ওদের পাড়া থেকে যাচ্ছে, কিন্তু অথচ যেখানে মানুষ দেখছে এখান থেকে কত মানুষ ভালো হয়ে যাচ্ছে, তবুও সেখানে প্রচার প্রচারে নিজের মানুষ যে আসতে চাইছে তাকে বলতে পারছে না যে আসুন এদিকেই আছে। এটা তোমার কর্তব্য। এটা হচ্ছে তোমার প্রতিবেশীকে যে ভালোবাসা, যেটা প্রভু শিখেছে, তুমি তোমার প্রতিবেশীকে প্রেম করো, ভালোবাসো, তার জন্য প্রার্থনা করো। তুমি তোমার প্রতিবেশীকে আনতে পারছো না, লজ্জা হওয়া দরকার। কিরকম তুমি লোক ঈশ্বরের। এটা তোমার কর্তব্য ছিল না? নিজেদের মন পরিবর্তন করো। কোনো মানুষ যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে তাকে করো, এ ভুল করো না। এইসব চিন্তা শিক্ষা না, এটা শয়তানের শিক্ষা, শয়তানি বুদ্ধি, হিংসা, এই সমস্ত ছাড়ো, নাহলে উন্নতির পথে কোনোদিন যেতে পারবে না। দরজার কাছে এসে দরজা টপ টপ করে বেরিয়ে যাবে, ঘরে কেউ নেই। মানেটা বুঝলেন? অর্থাৎ হচ্ছে তোমার বুকের কাছে আসবে, যখন দেখবে তোমার আত্মা পরিষ্কার নেই তখন এসে চলে যাবে। তোমার যখন আত্মা পরিষ্কার থাকবে, আপনি এসে পবিত্র আত্মা এসে তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে, তুমি ফুলে ফলবান হয়ে যাবে। তোমার কাছে লোকে এসে নিয়ে যাবে, তোমার শেষ হবে না। হালেলুয়া। না এটা চাও যে তোমার কাছ দিয়ে লোকে এসে নিয়ে যাবে কিন্তু তোমার শেষ হবে না? না এটা চাও যে তুমি লোকের কাছে গিয়ে ভিক্ষা যাবে আর তুমি খাবে? কোনটা চাও? তুমি নিজে বিচার করো। পিতা তোমাকে দিতে এসেছে, নিতে আসেনি। আর তোমরাও তার সন্তান, আমাদের তোমরাও দিতে এসেছে, নিতে না। পিতা কি কি দিতে এসেছে তোমাদেরকে? নিজের রক্তের মূল্য চুকিয়ে দিয়ে কি কি দিতে এসেছে তোমাদেরকে? অনন্ত জীবন, সর্বরাজ্য, পাপের মুক্তি। আর কি চাও? শুধু একটাই কথা আছে যে বিশ্বাস করো আমি তোমার সাথে সাথে আছি। তুমি যে একবার স্বীকার করে নাও যে ইনি হচ্ছে আমার পবিত্রতা, ইনি হচ্ছে আমার ঈশ্বর, ইনি হচ্ছে আমার মালিক। আজকে যে আমি পাপ থেকে মুক্তি লাভ করেছি এনারই জন্য, অর্থাৎ প্রভু যিশুর জন্য। কারণ তিনি আমাদেরকে পাপ মুক্ত করেছেন নিজের রক্তের বিনিময়। ভূতের মতন ব্যবহার করো না, মানুষের সাথে প্রেমের মতন ব্যবহার করো, শত্রুকেও প্রেম করো। লুক 13:3। লুক 13:3। আমি বলি না, স্বভাব পরিবর্তন না করলে তোমরাও ওদের মতোই ধ্বংস হবে। হালেলুয়া। আমি বলি না, স্বভাব পরিবর্তন না করলে ওদের মনে কি জগতের মানুষের মতন ধ্বংস হবে, যদি তোমাদের স্বভাব না চেঞ্জ হয়। কারণ তোমার স্বভাবের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। বাক্যবাচ্য কথা, তোমাদের স্বভাব আমি দেখতে পাচ্ছি। মাঝখানে ঠিক থাকবে, তারপরে আবার গুণগান করবে। কি তোমাদের ভালোবাসা! যদি এক কাপ চাও যদি দিতে দেরি হবে, তার জন্য রাগ করে দিয়ে বাড়ি চলে যাবে। এটা হচ্ছে তোমার ভালোবাসা। আরে তুমি যদি না খেয়ে অন্যকে খাবি দিচ্ছ, এইটা হচ্ছে তোমার ভালোবাসা। যদি তোমাকে দিতে দেরি হচ্ছে, না মা আমি এতে খুশি, তুমি আমাকে বলেছো, ঠিক আছে, ঈশ্বরের ধন্যবাদ, এইভাবে আমরা একসাথে চলবো। এটা হচ্ছে তোমার মধ্যে ভালোবাসা। রাগ করাটা হচ্ছে শয়তানের থেকে আসা, আর তুমি শয়তানের পথে চলো না। তোমাদের নিজেদের মধ্যে প্রেম চালাও, শয়তানের পথে চলো না, নিজেদের মধ্যে প্রেম জাগাও, সবসময় প্রেম করো। প্রেম হচ্ছে এমন জিনিস যে বড় থেকে বড় পাপকেও মুছে দিতে পারে। অন্যায় করলে পরে প্রেম করে যদি বলবে যে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমাও লাভ পেয়ে যাবে। অন্যায় করবে না, আর এই সমস্ত রাগ করা করে চলবে না। একটা
একটা কথা আমি বুঝে পাই না, মানুষ রাগ করে কেন? রাগ করে কেন? আমার দিকে রাগ করো দেখি। কে কে রাগ করতে জানে? আমার উপরে রাগ করো দেখি। করবে না, কেউ রাগ করবে না। কেন জানেন? ঝাল খাবে। তাহলে মানুষের এইটুকুনি সেন্স হচ্ছে যে কোন জায়গায় রাগটাকে করলে পরে আমার রাগটাকে ধরতে পারবে, মানে খাটবে। নিজের স্বামীর সাথে লড়ে যাবে, আমার সামনে গিয়ে রাগটা দেখাবে, করবেই না, ভয়তে শুকনো হয়ে যাবে। তাহলে যখন আমার কাছে যখন ভয়তে শুকনো হয়ে যাও, তাহলে তুমি যখন বুঝতে পারছো তার মানে তোমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে রাগটাকে ধরে রাখবে না, রাগটাকে ছেড়ে দেওয়া। তার মানে তুমি ভেতর থেকে ফিলিং করো, ভয় পাও। তার মানে তুমি যে ছোট ছোট মানুষের সাথে বা নিজের বোন দিদির সাথে করছো, তার মানে তুমি জেনে বুঝে করছো, সেই রাগটাকে কন্ট্রোল করতে পারছো না আস্তে আস্তে। কেন হয় তোমাদের মধ্যে রাগ? যান কোনো পঞ্চায়েত প্রধানের কাছে গেলে পরে যদি উনি আপনাকে ছাড়ে, তার উপরে রাগটা থাকবে সে পঞ্চায়েত প্রধানের উপরে, তখন কেন আপনি ছাড়েন না তাকে? তখন কেন শুকিয়ে যায়? তখন কেন বুঝতে পারেন যে আমার কেন ভয় লাগছে? কিন্তু যে আপনাদের নিচু আছে তাকে কেন ছাড়েন? তার মানে এটা আপনার ভেতর থেকে, মানে আপনার নিজের কন্ট্রোলের মধ্যে আছে। তারপরে যখন রেগে কি উঠতে পারতে পারে, তারা আমার কন্ট্রোল ছিল না, আমরা কন্ট্রোল করতে পারি না। মানে তুমি কত বড় শেরনি সেটা আমাকে বোঝাচ্ছে, বা শের। লজ্জা লাগে না এই সমস্ত করতে? নিজের রাগটাকে কন্ট্রোল করতে শেখো, জীবনে আগে বাড়তে পারবে। পাপ অন্যায় কাজ করো না, কোনো নারীর দিকে একটু দৃষ্টি দিও না। এক অপরকে ভালোবেসে চলবে, না হলে পরে তুমিও ওরকমই ধ্বংস হবে যেরকম জগতের মানুষ ধ্বংস হবে। আমি বলছি না, পবিত্র সুসমাচার বলছে, লুক 13:3, বড় আরেকবার। লুক 13:3, আমি বলি না, স্বভাব পরিবর্তন না করলে তোমরা ওদের মধ্যে ধ্বংস হবে। হালেলুয়া। স্বভাব যদি পরিবর্তন না করেছো, ওদের মতন তুমিও ধ্বংস হয়ে যাবে। আর সেই ধ্বংস ভালো করে জানো কিরকম ধ্বংস হবে, যেটা আমাকেও নিশ্চয় বলে বোঝাতে হবে। বাক্য এই পর্যন্ত সম্পূর্ণ হলো। আসুন ঈশ্বরের উদ্দেশ্যে একটা গান করি, তারপর চোখ বন্ধ। এবার আত্মাতে প্রার্থনা করো, তোমার মনের মধ্যে যা কিছু আছে আত্মাতে বলো, মানে মনে মনে বলো। চোখ বন্ধ করে একদম নিঝুমে প্রার্থনা করো, প্রার্থনা করো, কোনো দিকে নজর না, প্রার্থনা করো। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा शन। मेरा दिल बने तेरा सिंहासन, मेरी आत्मा तेरा शन। मेरे मन में तू ही विराजमान, यीशु मेरे तू है बड़ा। मेरे मन में तू ही विराजमान, यीशु मेरे तू है बड़ा महान। यीशु यीशुआ मेरे मन में समा जा, यीशुआ मेरे मन में समा जा। यीशुआ
मेरे खुदा, हे मेरे प्रभु, हे मेरे यहोवा, हे मेरा मालिक, तू दया कर इन बच्चों पर, रहम कर मेरे खुदा, रहम कर मेरे बाप, तू दया कर मेरे बाप, तू दया कर मेरे खुदा, तू दया कर, तू दया कर, तू दया कर मेरा यहोवा, मेरा मालिक, तू दया कर। मेरे चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों से तेरी खुशबू महके, मेरे चेहरे पे तेरी रोशनी चमके, मेरी बातों से तेरी खुशबू महके, मेरे जीवन बने तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान, मेरे जीवन में तेरी स्तुति का स्थान, तेरी प्रशंसा करती रहे मेरी जुबान। यशुआ, यशुआ, यशुआ मेरे मन में समा जा, यशुआ मेरे मन में समा जा, यशुआ, यशुआ, यशुआ मेरे मन में समा जा, यशुआ मेरे मन में समा जा। मांगो मांगो तो तुम्हें दिया जाएगा, मांगो खुदा से, आज मौका है, मांग लो, চেয়ে নাও, তোমাদের কাছে আজকে সময় আছে, চেয়ে নাও, পিতাকে নিজেকে সঁপে দাও, বলে দাও পিতা এই শরীর তোমার, এই আত্মা তোমার, এই মন তোমার, আমরা পাপী মানুষ, এই জগতের মধ্যে আমাদেরকে পাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে, একমাত্র তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের বাপ, তুমি আমাদের পিতা, তুমি আমার মা, তুমি আমার বন্ধু, তুমি সব, তুমি আমাদেরকে রক্ষা করো আমার ইয়হোবা, আমার মালিক, সর্বশক্তিমান ঈশ্বর, তুমি বাঁচাও আমাদেরকে এই সমস্ত নোংরা পথ থেকে, দয়া করো আমার ইয়হোবা, আমার মালিক, তুমি দয়া করো আমাদের বাপ, দয়া করো আমাদেরকে। तुझे देखना मैं चाहूं, तेरी और करीब छुआऊं, तुझे देखना मैं चाहूं, तेरी और करीब छुआऊं, कितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं, कितना है तू प्यारा प्रभु, तेरी महिमा मैं सबको सुनाऊं। यशुआ, यशुआ, यशुआ मेरे मन में समा जा, यशुआ मेरे मन में समा जा, यशुआ, यशुआ, यशुआ मेरे मन में समा जा, यशुआ मेरे मन में समा जा। हालेलुया।
automatically financial. মঞ্জু করো।